শ্বশুরবাড়ি যাওয়ার পর নিখোঁজ, 5 দিন পর ক্যানেলে মিলল মৃতদেহ। বীরভূম জেলার তারাপীঠ থানার অন্তর্গত নিমা পাকুড়িয়া নিবাসী রাজু মাল চলতি মাসের 5 তারিখে শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। রাজু মালের পরিবার তার আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। অবশেষে গতকাল তারাপীঠ থানায় একটি মিসিং ডায়েরি দায়ের করা হয়। আজ সকালে খবর পাওয়া যায় যে রাজু মালের মৃতদেহ তারাপীঠ থানার বড় মল্লিকা কাশীপুরের ক্যানেলে পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে তারাপীঠ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তদন্ত শুরু করেছে তারাপীঠ থানার পুলিশ। এই ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ এই ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে। গত 3 দিন থেকে ওকে শ্বশুরবাড়ি গিয়েছিল। শ্বশুরবাড়ি যাওয়াতে শ্বশুরও ভাবছে বাড়ি গেছে, আর বাড়ির লোকরা ভাবছে শ্বশুরবাড়িতে আছে। কালকে থানাতে মেশিন ডায়েরি করা হয়েছিল রাত্রিতে, আর সকালবেলায় মোটামুটি 6টা সাড়ে 6টার মধ্যে খবর আসছে একটা কালভার্টের নিচে পড়ে আছে মৃত অবস্থায়। আমরা যথাসম্ভব এটা একটা মাছ ধরের অভিযোগ। তো শ্বশুর তো নয়, ওর দিদা আর ওর দাদু, মানে ওকে গিয়েছিল বাড়ি, দিয়ে ওকে বাই করে দিয়েছিল। পুনরায় আবার যাওয়ার পরে আবার বাই করে দিয়েছে। এখন পড়াশোনার রিপোর্ট যতদিন না মারাই ধরা যাচ্ছে। হ্যাঁ, কালকে একটা মেশিন ডায়েরি করেছি, আজকে একটা থানাতে মানে এই করছি, জমা করছি। হ্যাঁ, কারোর বিরুদ্ধে ওর দাদু আর দিদার বোন। তোমার ভাই কি কোনো রাজনীতি দল করতো? না, ভাই দল করতো না, আমি দল করি। কি নাম তোমার? আমার নাম অসীম। কোন দল করো? আমি বিজেপি দল করি। কি পদে আছে? আমি হাসনপুর সভাপতি আছি। তারাপীঠ থেকে বিক্টর শেখের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।